ফ্যাসিস্ট সরকার যেভাবে যে ভাষায় কথা বলে গেছে আবার সেই ভাষা আবার ফেরত এসেছে। বোলিং শব্দটা সারা বিশ্বেই কম বেশি ব্যবহার হয়, হোয়াইট হাউসও হয়, পৃথিবীর সব যেখানে গণতন্ত্র ব্যবহার হয়। সুন্দর একটি সমাজ চাই, সুন্দর একটা দেশ চাই। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর ওয়ারী এলাকায়। আমি আসিফ সুমিত, 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। মূলত রাজনীতিতে বুলিং শব্দটি জড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অন্যকে নানাভাবে কথা বলছেন, কটূক্তি করছেন। সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে কেমন ভাষা প্রত্যাশা করেন, রাজনীতির শিষ্টাচার বলতে তারা কি বোঝেন, জেনে নেব তাদের কাছ থেকেই। অ্যাকচুয়ালি বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, গত এক বছরে আমরা মনে করছিলাম এটা পরিবর্তন হবে। ফ্যাসিস্ট সরকার যেভাবে যে ভাষায় কথা বলে গেছে আবার সেই ভাষা আবার ফেরত এসেছে। তো আমরা চাই রাজনীতিতে সবার ভাষা সামঞ্জস্যপূর্ণ এবং খুব ভালো হতে হবে, যাতে জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে। রাজনীতির ভিতরে যেভাবে বলুক কথা শিষ্টাচারের ভিতরে থাকতে হবে, মার্জিত এবং সুন্দরভাবে পরিবেশ তৈরি করতে হবে এবং তরুণদের আগে আসতে হবে এবং সমাজ যেন সুস্থভাবে ঠিকমতো চলতে পারে সেই পরিস্থিতি বাস্তবায়ন করতে হবে। রাজনীতিবিদের ভাষাটা এমন হওয়া উচিত যে ভাষাটা সাধারণ মানুষ শুনলে আকৃষ্ট হয় রাজনীতি করার জন্য। বোলিং শব্দটা সারা বিশ্বেই কম বেশি ব্যবহার হয়, হোয়াইট হাউসও হয়, পৃথিবীর সব যেখানে গণতন্ত্র ব্যবহার হয়, কিন্তু সেটা আপনার শিষ্টাচার বহির্ভূত হওয়া উচিত না। এই দেশটা আমাদের সকলের মিলামিশা কাজ করতে হইব, কেউ কেটা ছিটাছিটি হবে না। সত্ত্বে আমরা মাতৃভূমি রক্ষা করার জন্য প্রস্তুত থাকবো। নিরাপত্তা চাই, এতটুকু আমাদের মনে করো সব জনগণের আশা। মিলামিশে আমরা কাজ করব, সুস্থ নির্বাচন চাই। প্রকৃত রাজনীতি যারা করে ওরা তো এরকম করার কথা না। বা অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। তরুণদের রাজনৈতিক প্রত্যাশাও অনেক, তরুণরা রাজনীতিতেও আসতে চান। তবে তরুণদেরকে রাজনীতিতে আসতে রাজনৈতিক দলগুলোর কাছে কি ধরনের ভূমিকা প্রত্যাশা করেন সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকেই। ফ্যাসিস্ট সরকার উৎখাতের জন্য তরুণদের ভূমিকায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল। তো সামনে যদি যে কোনো দলই হোক না কেন, জরুরি তারুণ্য নির্ভর যদি রাজনৈতিক দলগুলো না সাজাইতে পারে, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে মানে উন্নতশীল বিশ্বে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো না কোনোভাবেই। আমরা চাই তরুণরা সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবে, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। এগুলো আজে বাজে স্লোগান, এগুলো আমাদের পছন্দ না। আমরা চাই তরুণরা সবসময় ভালো স্লোগান দিবে, তাদের স্লোগানে উজ্জীবিত হয়ে আরও তরুণরা রাজনীতিতে আসবে। সুন্দর একটি সমাজ চাই, সুন্দর একটা দেশ চাই। আর তার তরুণদেরকে নিয়ে আমরা একটা সুন্দর মতো সমাজ গড়ে বাংলাদেশটা আবার নতুন করে গড়তে চাই। আমরা তরুণরা যারা বর্তমানে রাজনীতিতে অ্যাক্টিভ হতে যাচ্ছে, যাতে আমাদের সুন্দর একটা দেশ এবং সুন্দর একটা পরিবেশ যাতে আমাদের হয়। আমাদের মতো তরুণ যারা আছেন তাদের বলতে চাই যে আমরা যেভাবে চলতেছি তাদের সাথে খুব ভালো ব্যবহার করে তাদের সাথে মিলেমিশে একত্র থেকে এই দেশটারে আমরা আবার আমাদের মতো গড়ে রাখতে চাই। যদি তরুণদের রাজনীতিতে সুযোগ দেওয়া হয়, তারা অবশ্যই দেশের জন্য ভালো কিছু করবে, দেশের ভালোর জন্য ভালো কিছু করবে। এবং আমরা তরুণরা যারা আছি, ভবিষ্যতে যারা তরুণ হবে, যারা বাচ্চা থেকে বড় হবে, তারা অবশ্যই সেই শিক্ষায় সুশিক্ষিত হবে যদি তরুণরা ভালোভাবে রাজনীতি করে এবং ভালোভাবে দেশটাকে পরিচালনা নিয়ে শপথ করে। আগামীতে যে সরকারই আসবে, তরুণদের জন্য যারা শিক্ষিত তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, তরুণদের এই যে কর্ম ব্যবস্থা করতে হবে, যাতে তারা এই যে মাদক আসক্ত না হয় কিংবা বিভিন্ন এই যে কর্মকাজে এই যে খারাপ কর্মকাজে জড়িত না হয়। তরুণদের প্রাধান্য দেওয়া দরকার। তরুণ রাজনীতি করলে দেশ উন্নত হবে, দেশে শান্তি আসবে। তরুণদের প্রাধান্য দেওয়া অনেক প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।